আমরা বিগত কয়েক বছর আগে একটি ঘটনা পেয়েছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তিনি লেকের পাশ দিয়ে, খালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তারই কিছু ছাত্ররা শিক্ষককে ধাক্কা দিয়ে পানিতে চুবিয়ে দিয়েছিলেন। সত্যি ঘটনাটা খুব ফলা হয়েছিল, আমরা খুবই ব্যাহত হয়েছিলাম আসলে কথাটা শুনে। অথচ বাদশা আলমগীরের সেই ঘটনা, যে বাদশা, আপনি যদি একটু আলোকপাত করতেন বিষয়টি। হ্যাঁ, খুব চমৎকার আপনি তথ্য তুলে ধরেছেন। সত্যি আলহামদুলিল্লাহ, আমি শিক্ষক, এটাকে আমি খুব প্রাউড ফিল করি। কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। শিক্ষকতা অনেক সম্মানের, অনেক আবেগ, অনেক ভালোবাসার। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখছি, বিশেষ করে কিছুদিন যাবৎ, যে শিক্ষকদের প্রতি যে ছাত্রদের একটা অনীহা, ছাত্রদের প্রতি একটা অশ্রদ্ধাবোধ, এটা খুবই দুঃখজনক। এবং এই ব্যাপারে রাষ্ট্রীয়ভাবেও একটি প্রজ্ঞাপন জারি হয়েছে যে যদি কোনো শিক্ষক, যদি কোনো অধ্যক্ষ, প্রিন্সিপাল অন্যায় করে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু শিক্ষার্থীরা বা তার কলিগসরা তার অশ্রদ্ধাবোধ প্রদর্শন করতে পারবে না। আমাদের নতুন যে গভর্নমেন্ট, আমরা দেখছি স্বৈর শাসন, আসলে এটা তো আমরা দেখেছি অশ্রদ্ধার ফলে কি হয়। জি, আপনি একটু যদি আমরা লক্ষ্য করি যে যেই কোনো ক্ষেত্রে, এবং ওই শিক্ষকই অসম্মান বেশি হয়ে থাকেন, উনি আবার ছোটদেরকে আল্লাহ রসুলের ওই অনুযায়ী স্নেহ করতে পারেননি। জি, আল্লাহ রসুল তো বলেছেন বড়দেরকে সম্মান করা এবং ছোটদেরকে স্নেহ করা, এই দুটি বিষয় কিন্তু রয়েছে। আজকে আমরা অনেক সময় মুরব্বীরা এটা ভেবে থাকি যে আমার সন্তান, আমার ছাত্র, সে একটা আবদার নিয়ে আসলে তাকে ধুর ধুর করে তেড়িয়ে দিব, এমনটিও নয়। তার সাথে একটা মানে একটা কম্প্রোমাইজ, একটা বিষয় সমন্বয় সাধন করতে হয়, যে কি দাবি নিয়ে এসছো, কেন আসছো, কি জন্য। নিজের সন্তান, আমরা অনেক সময় দেখছি অনেক সন্তান আত্মহত্যা করে, কারণ কি বাবার সাথে, মায়ের সাথে, বা তার মনের মিল হচ্ছে না। বাবাকে সন্তান বাবাকে মনের কথা বলতে চায়, মাকে বলতে চায়, কিন্তু সেই সুযোগ পাচ্ছে না। ফ্রেন্ডশিপ বা তাদের মধ্যে সেই গুড রিলেশন এটা তৈরি হয়নি। আজকে যদি ব্যাপারটা এমন হতো যে না, সহনশীলতা মনোভাব, ভালোবাসার মনোভাব, শ্রদ্ধার মনোভাব, এটা যদি থাকতো, তাহলে একের মনের কথা অপরের কাছে তুলে ধরতে পারত। এবং একজন সম্মানিত শিক্ষক, যিনি শিক্ষকের আসনে আছেন, তিনি কিন্তু ছাত্রদেরকে স্নেহ করা একটি নৈতিক দায়িত্ব। আমরা দেখছি অনেক ক্ষেত্রে, অনেক জায়গায়, যে ছাত্রদেরকে এমনভাবে প্রহার করা হয় যে প্রহারটি মানে তার শরীরে আঘাত লাগে, অনেক জায়গায় ক্ষতবিক্ষত হয়। এটাও কিন্তু দুঃখজনক। নিঃসন্দেহে ওই যে আল্লাহ রসুলের সে হাদিসটাকে আমরা ফলো করছি না। আবার বেশিরভাগ ক্ষেত্রে আজকে আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন কারণে তাদের চোখের চাহনি, দৃষ্টিভঙ্গি এবং তাদের সব কিছুই মনে যেন একটু সীমাকে অতিক্রম করে ফেলছে। তো এটা আমাদের স্মরণ রাখা উচিত যে না, আমরা আমাদের যারা বড় আছে তাদেরকে সম্মান করব, এটা আমাদের ইমানের দায়িত্ব, এটা পার্ট অফ ইমান, এটা পার্ট অফ সোশ্যাল অ্যাক্টিভিটিস, মানে আমার সামাজিক কর্মকাণ্ডের মধ্যেই এটা একটা অবস্থান চলে আসে। তা নাহলে সমাজে বিশৃঙ্খলা। আমরা একসময় দেখছি যে র্যাগিং হচ্ছে। এই র্যাগিং মানে কি, যিনি হলের ইউনিভার্সিটির বড় ভাই, তার ভাবটাই এমন ছিল যে আমাকে সেলুট দিতে হবে, আমার গায়ে এসে হাঁটতে পারবে না, হেঁটেছে, এই জন্য সারাটা রাত সারাটা দিন তাকে র্যাগিং করেছে। তো এটিও আবার অন্যায়, তার সহনশীলতার অভাব ছিল। মোট কথা আমরা বলতে পারি, আমরা সত্যিকার অর্থে যতটা পারস্পরিক সম্প্রীতি বা শ্রদ্ধাবোধের জায়গা আমাদের থাকা দরকার ছিল, সামাজিকভাবে, পারিবারিকভাবে বা আমাদের সার্বিক ক্ষেত্রে এবং ইসলামিক ওয়েতে, কোনোটি আমাদের মধ্যে বিদ্যমান নেই। এই জন্যই এত অসংলগ্ন আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে।